নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা জানতে চলেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আরও একটি গুরুত্বপূর্ণ পুরনো শহর রানাঘাট সম্পর্কে। রানাঘাট শহরের ভূমিকা নদিয়া সহ মুর্শিদাবাদ ও পশ্চিমবঙ্গের আরও অনেক জেলাতে আছে। এছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশের উপরেও রানাঘাটের গুরুত্ব অনেকটাই। রানাঘাটের নাম শোনেননি এমন খুব কম মানুষই আছেন। রানাঘাট কলকাতা থেকে মোটামুটি 74 কিলোমিটার উত্তরে এবং মুর্শিদাবাদ থেকে প্রায় 114 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি শহর। রানাঘাট শহর একটি প্রাচীন শহর, তবে আধুনিকতার দিকেও অনেকটা এগিয়ে রানাঘাট শহর। বিভিন্ন নতুন পুরনো জনপ্রিয় খাবারের জায়গা, ঘোরার জায়গা, বাজার কি নেই এই শহরে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আরও ডিটেলসে জেনে নেওয়া যাক রানাঘাট শহরের বিভিন্ন অজানা কথা। কিন্তু বন্ধুরা, তার আগে বঙ্গডে চ্যানেলে যদি আপনারা নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস এনি আওয়ার লেটেস্ট আপডেট। বন্ধুরা, রানাঘাটের আগের নাম ছিল ব্রহ্মডাঙ্গা। তবে ব্রহ্মডাঙ্গা থেকে কিভাবে এই শহরের নাম রানাঘাট হলো তার পিছনেও আছে বিভিন্ন মতামত। লোকমুখে শোনা যায় 500 থেকে 700 বছর আগে এই স্থানে রানা নামের একজন প্রভাবশালী ডাকাতের বসবাস ছিল এবং এই রানা ডাকাতি সিদ্ধেশ্বরী মন্দির স্থাপন করেন এবং ওই সময় থেকেই এই স্থানের নাম রানা ডাকাতের ঘাট বা রানাঘাট নামে পরিচিতি পায়। আবার কারো কারোর মতে একদা একজন রাজপুত রানী ভ্রমণে বেরিয়ে এই অঞ্চলের চূর্ণী নদীর ঘাটে স্নান করেছিলেন এবং এরপর থেকেই ওই স্থানের নাম রানীর ঘাট বা রানাঘাট নামে পরিচিতি পায়। তবে অনেক ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট আকবরের রাজস্ব সচিব রানা টোডরমল এই স্থানে এসেছিলেন জমি জরিপ করতে, আর সেই রানা টোডরমলের নাম থেকেই এখানকার নাম রানাঘাট হয়। রানাঘাট স্টেশন ভারতীয় রেলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ ভারত বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস এই রানাঘাট স্টেশনের উপর দিয়েই আসা যাওয়া করে। এছাড়াও মুর্শিদাবাদের সমস্ত ট্রেনই রানাঘাট হয়েই আসা যাওয়া করে। এর ফলে রানাঘাটে প্রতিদিন বহু মানুষের ভিড় খুব একটা নতুন কিছুই না। বন্ধুরা, রানাঘাটে আসার জন্য আপনাকে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল বা মুর্শিদাবাদ আসার জন্য যে কোনো ট্রেনে চেপে পড়লেই ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছে যাবেন রানাঘাটে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান কি সুন্দরভাবে মিলেমিশে এই শহরে বসবাস করছে সেটা রানাঘাট এলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। দুর্গাপুজো, ঈদ কিংবা বড়দিন সব ধর্মীয় অনুষ্ঠানেই সাধারণ মানুষরা মিলেমিশে আনন্দ করে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, রানাঘাটের ঘটক বাড়িতে ইতিহাসে প্রথমবারের জন্য সিমেন্টের তৈরি দুর্গা প্রতিমা বানিয়ে পুজো করা হয়েছিল, যা এখনও চলে আসছে। এছাড়াও রানাঘাটের শর্মাবাড়িতে প্রায় 700 বছর পুরনো দুর্গাপূজা হয়। বন্ধুরা, এই রানাঘাটের চূর্ণী নদীর ঘাটেই রবীন্দ্রনাথ তার নৌকা থামিয়েছিল। আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি আশা করি সকলেই পড়েছেন, আর না পড়ে থাকলে অবশ্যই পড়ুন, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটি আপনাকে সেকালের রানাঘাট সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করবে। রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে এই আদর্শ হিন্দু হোটেল, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়তই খেতে যেতেন, আর এই হোটেলকে নিয়েই লিখে ফেলেন একটি গোটা উপন্যাস। আর যোগুমাইরার পান্তুয়া রানাঘাট সহ পুরো ভারতের একটি ফেমাস মিষ্টি। ভারতের বাইরেও এই পান্তুয়ার অনেক জনপ্রিয়তা। রানাঘাটের তৎকালীন এসডি অফিসার কবিবর নবীনচন্দ্র সেনের সাথে সাক্ষাৎ করেছিলেন, আর সেই সাক্ষাতের পর থেকেই প্রতি 4 সেপ্টেম্বর কবি মিলন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা জানলে হয়তো অবাক হবেন, রানাঘাটের বাসিন্দা বিষ্ণু চক্রবর্তী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গানের শিক্ষক। এছাড়াও বলিউডের স্বনামধন্য অভিনেত্রী রাখি গুলজারের শৈশব কেটেছিল রানাঘাটে। বর্তমানের একজন বিখ্যাত চারণ কবি জয় গোস্বামী রানাঘাটের বাসিন্দা। 1948-এর লন্ডন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের একজন অন্যতম সদস্য ছিলেন রানাঘাটেরই বাসিন্দা অনিল নন্দী। আর 1956 সালের মেলবোর্ন অলিম্পিকে ভারতের ফুটবল দলের একজন অন্যতম সদস্য ছিলেন রানাঘাটেরই বাসিন্দা নিখিল নন্দী। এবং অলিম্পিক খেলোয়াড় সোমা বিশ্বাসের জন্ম এই স্থানেই। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পেছনেও রয়েছে রানাঘাটের অনেক শহীদ বাঙালির নাম। এছাড়াও ভাষা আন্দোলনের সময় নদিয়া তথা রানাঘাটের অনেক যুবক এই মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক রানাঘাটের কিছু বিশেষ ঘোরার জায়গা। রানাঘাটে রয়েছে অজস্র পার্ক, এদের মধ্যে বিনোদিনী পার্ক অন্যতম, যেখানে আপনারা পরিবারের সাথে অনেকটা সময়ই কাটাতে পারবেন। এছাড়াও চিলড্রেন্স পার্ক, অবকাশ পার্ক, সাইকাদিক পার্ক, অজস্র ছোট বড় পার্ক আছে এই রানাঘাট শহরে। 300 বছরের পুরনো জমিদার পাল চৌধুরীর বাড়ি, পুরনো মন্দির ও পুরনো পোড়ামাটির কাজ রানাঘাটের এক অন্যতম দেখার জিনিস। কোপার্স কালীবাড়ি, সিদ্ধেশ্বরী মন্দির, নিস্তারানী মন্দির রানাঘাটের অতি প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। এর সাথে সাথে বেগোপাড়া চার্চও অন্যতম একটি দেখার জায়গা।
এছাড়াও রানাঘাটের একটু বাইরে আছে রানাঘাট ফরেস্ট, যেটি পিকনিক করার জন্য একটি অন্যতম ঠান্ডা থাকে। রানাঘাট সম্পর্কে সব কথা হয়তো এই ভিডিওতে বলা হয়নি। রানাঘাট সম্পর্কে কোনো রকম তথ্য বলা বাকি থাকলে অবশ্যই সেটি কমেন্টে মেনশন করুন। আর রানাঘাটের কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার রানাঘাটের বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। পরবর্তী এরকম কোন শহরের উপর ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমি আপনাদের পছন্দেরই জায়গার উপরে ভিডিও বানিয়ে থাকি। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টিল দেন, গুড বাই, ভালো থাকবেন।